নামাজের কিরাত পড়ার ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত নামাজে মানুষ আস্তে আস্তে কিরাত পড়ে, এই আস্তে আস্তে পড়ার ক্ষেত্রে বেশ ভুল ধারণা প্রচলিত আছে। অনেকেই আস্তে আস্তে কেরাত দ্বারা ওনারা বুঝেন যে একেবারেই মনে মনে পড়া। মনে মনে পড়া মানে আমি আয়াতটাকে শুধুমাত্র কল্পনা করছি। তো আমরা স্পষ্ট ভাষায় বলছি যে কোনো ব্যক্তি যদি সূরা কিরাত না পড়ে শুধু মনে মনে কল্পনা করে, তাহলে কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটা কিরাত পড়া বলে গণ্য হবে না এবং তার নামাজও সহি হবে না। অনুরূপভাবে আবার অনেকেই মনে করেন যে কিরাত নিজের কানে শোনা এটা জরুরি। তো নিজের কানে শোনা এটা সর্বোত্তম পদ্ধতি হলেও এইটা জরুরি না। কোনো ব্যক্তি যদি মুখে উচ্চারণ করে, উচ্চারণ বলতে সে এই রকম অর্থাৎ জিহ্বা নড়ছে, ঠোঁট নড়ছে, কিন্তু আওয়াজ হয়তো কান পর্যন্ত আসছে না, তবুও তার নামাজ সহি হয়ে যাবে। তো সার কথা দাঁড়ালো যে একেবারেই যদি মনে মনে পড়ি, যেটা জিহ্বা নড়ছে না, ঠোঁট নড়ছে না, শুধুমাত্র নিছক কল্পনা করলাম, তো নিছক কল্পনা করার দ্বারা সেটা কিন্তু কিরাত পড়া বলে গণ্য হবে না। আবার কিরাত পড়ার ক্ষেত্রে আমরা নিজের কানে শুনিয়ে পড়াকে আমরা জরুরি মনে করব না। আমরা যদি জিহ্বা নাড়িয়ে মাখরাজ আদায় করি, আমাদের ঠোঁট যদি নড়ে, যদি কোনো আওয়াজ না বের হয়, তবুও কিন্তু আমাদের নামাজ সহি হয়ে যাবে। তবে নিজের কানে কিছুটা শুনিয়ে পড়া এটা হলো সর্বোত্তম পদ্ধতি।